ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রং বেরঙা সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেও হাজির হয়ে গেছে একটা ভিডিওর মাধ্যমে। আজকে কোনো ব্লগ ভিডিও, এটা ব্লগ ভিডিওই বলা চলে, কিন্তু আমি একটু অন্য ধরনের ভিডিওই করব। দেখো টিপ টিপ মাথাটা তো কিছু আশ্রয়নি, বসে পড়েছি, ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। তো ভাবলাম না, অনেক দিন ধরেই ভাবছিলাম যে ভিডিওটা আমি করব করব করব, কিন্তু করা আর হয়ে উঠছিল না। অনেক দিন ধরেই ভাবছিলাম যে করব করব করব, কিন্তু করাটা আর হয়ে উঠছিল না। তা একটু ব্যস্তও আছি এখন, সেটার জন্য আমি একটু সময়ও পাচ্ছিলাম না, কিন্তু এটা তোমাদের সামনাসামনি আসা দরকার। ওয়াইটিতে একটা জিনিস নিয়ে, মানে ওয়াইটিতে তো অনেক ধরনেরই ভিডিও হয়, আমি ওর ভিডিও দেখি, সব ভিডিও দেখি, কমেন্ট হয়তো কিছু কিছুতে করি, কিছু কিছু করি না। তোমরাও হয়তো দেখে থাকবে সেই ভিডিওগুলো। আমি ওই এপি ব্লগের পিয়ার কথা বলছি। তা এপি ব্লগের পিয়ার কথা বলছি এটাই যে অনেক বছর ধরেই ওর বাচ্চা ভুগছে, বাচ্চা খুব অসুস্থ। ও ভিডিও করছে প্রতিনিয়ত, প্রতিদিনই করছে, আগে করতো ডেলি ব্লগের ওপরে। মানে খুবই সুন্দর ওর ভিডিওগুলো খুব ভালো লাগে, খুব পরিশ্রমী মেয়ে, খুব হার্ড ওয়ার্কিং করে, ভালো লাগে, ওদের ফ্যামিলিটাকেও ভালো লাগে। একটা সুন্দর একটা ফুটফুটের ছেলে আছে, তার ছেলেটি থ্যালাসেমিয়ায় ভুগছে। তা ছেলেটির জন্য তো যথাসাধ্য চেষ্টা করছে। এবার ও একটুখানি বড় ধরনের একটা পদক্ষেপ নিতে চলেছে ছেলের জন্য। তা সেটার জন্য তো গাড়ি তো বিক্রি করে দিয়েছেই, বলছে এখন বাড়িও বিক্রি করে দেবে। তা বাড়ি বিক্রি করে তো ওরা যে একটা মতন করে খামার বাড়ি করেছে, তোমরা দেখবে। সেই খামার বাড়িতে বলছে যে দরকার হলে বাড়ি বিক্রি করে দেবো ছেলের জন্য, ছেলের জন্যই তো সব। তা আমাদের প্রত্যেকের ঘরে আমাদের একটা একটা করে সন্তান, সবেদন নীলমণি সব ঘরেই। তো ওর ঘরে একটিই সন্তান। এখন যা দিনকাল, একটার থেকে দুটো কেউ আর আশা করে না। কারণ বাচ্চা জন্ম দিলেই তো হবে না, তাকে লালন পালন, তাকে ঠিকভাবে শিক্ষা দীক্ষা দেওয়াতে যা খরচ, সম্ভব না, তাই না? ইচ্ছা থাকলেও সম্ভব না। তা সে যাই হোক, তা সেটার জন্যই বাচ্চাটাও ভুগছে অনেক দিন ধরে। এবং ও ও দিল্লিতেও গেছিলো, এখন হয়তো লাস্ট ভিডিও দেখলাম ও আবার বাড়িতে ফিরছে। প্রচুর টাকার প্রয়োজন, প্রচুর টাকার প্রয়োজন। ও বারবার করে বলছে, ভিডিও করছে, টাকার প্রয়োজন, তাতে অনেক রকমের কমেন্টও সব করছে, শুধু তোমার টাকা 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 টাকা। আরে ওর দরকার টাকা, তা টাকার কথা বলবে না তো কিসের কথা বলবে, তাই না? একটু সহানুভূতি তো মানুষ হতেই পারে। এখানে ওয়াইটিতে কারোর কিছু হলে তারা হেল্প চায়, কত রকমভাবে হেল্প চায়। কারোর সমস্যা হলে কত রকমভাবে হেল্প চায়। আমরা সব কিছু কি সব খবর নিই বা নিই না, সে না নিলেও বা মানুষ দরকারি চাইবে, সে তুমি যদি দিতে পারো তো দেবে, না দিতে পারো তো না দেবে। বাজে কমেন্ট করার তো কিছু হয়নি। যার যেরকম সাধ্য আমরা যদি সেরকমভাবে ওকে দিই, তাহলে কিন্তু একটা বাচ্চার কিন্তু প্রাণটা, মানে বাঁচে, বাচ্চাটা তার জীবনটা ফিরে পায়। আর আমি মনে করি যে একটা বাচ্চা, আমরা এতগুলো মা ওয়াইটিতে, ওর তো প্রায় মানে 2.5 লাখের ওপরে মানে ওর সাবস্ক্রাইবার। তা সবাই যদি কিছু কিছু করে আমরা দিই, তাতে কিন্তু ওর একটু কাজে লাগে, বাচ্চাটার একটা ব্যবস্থা হয়। তা সেটার জন্য আমি আজকে আসলাম। ভিডিওটা আমি খুব একটা বড় করব না, এটা আমার জানানো দরকার মা হিসাবে, বিশেষ করে মানুষ হিসাবে, মা হিসাবে। তো কোথায় যেন আমার মনে একটু লাগলো যে রোজই তো ভিডিও করি, আজকে আমি এটাকে, আমি অনেক দিন আমার করার ইচ্ছা ছিল, কিন্তু আমি সময় পেয়ে উঠছিলাম না যে বলবো, বসবো, একটু তো সময় লাগে, একটু মাথাটাও একটুখানি ফ্রেশ দরকার হয়। তাই ভাবলাম এখন আমি বসে আছি, ভিডিও আমার তৈরি আছে, তা সত্ত্বেও আমি সেই ভিডিওটা না ছেড়ে আমি ভাবলাম এই ভিডিওটা আজকে আমার করা দরকার। কারণ দেরি হয়ে যাচ্ছে, ওর দরকার, প্রচুর টাকার দরকার, প্রচুর টাকার দরকার। প্রতিটা ভিডিও তোমরা এপি ব্লগের প্রিয়ার ভিডিও দেখবে, প্রতিটা ব্লগেই ও কাতরভাবে সবাইকে জানিয়েছে, একবার মানে মানে আঁচল পাতার মতন এরকম তোমরা আমাকে মানে আমার সহ্য করা যায় না। আমি ভিডিওটা দেখে আমি খুব কেঁদেও ছিলাম, সত্যি সহ্য করা যায় না, কোনো মা সহ্য করতে পারবে না। তাই তোমাদের কাছে ওর হয়ে আমি অনুরোধ করছি, তোমরা যদি পারো ওর ভিডিওগুলো দেখো, আর ওর ভিডিওগুলো লক্ষ্য করো, যখন বলবে নিশ্চয়ই ও সব কিছু দিয়ে দেবে ওর কমিউনিটি বক্সে। সেরকম চাইলে ওরা, মানে তোমরা যার যেরকম সামর্থ্য ওর পাশে একটু থেকো, একটু সাহায্য করো। সেটার জন্য আমি বলতে আসলাম। আমাদের পয়সা তো কতই নষ্ট হয় বলো। আমরা প্রত্যেকেই, ঠিক আছে, যার যেরকম আয় তার সেরকম ব্যয়, আমি মানলাম। আমি নিজের ক্ষেত্রেও আমি জানি, যার যেরকম আয় হোক না কেন তার সেরকম ব্যয় হয়। পাশাপাশি যদি একটু সৎকর্মে যদি আমরা কিছু ব্যয় করতে পারি, তাহলে সেটা কি থাকবে। আমি ওই আশা করে কিছু করি না, আমি আমার যেটা মনে আসে আমি সেটাই বলছি, যে কত সব পয়সায় কি আমরা
সঠিকভাবে আমরা ব্যবহার করি, কিছু কিছু পয়সা তো আমরা অপচয় তো করি। তা যদি আমরা সবাই মিলে যদি এই প্রিয়ার পাশে একটু দাঁড়াতে পারি, তাহলে একটা মা তার সন্তানকে ফিরে পায়। প্রিয়া খুব অসহায়, খুব অসহায়, খুব খারাপ লাগে আমার। ওই দিল্লিতে গেছে, প্রতিটা ব্যাপার ও সব ভিডিও করে 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 ও জানিয়েছে। কোনো রকম কোনো এর ভেতরে কোনো কোনো ইয়ে না, কিন্তু ওর আত্মসম্মানে বাধে। ও যার জন্য বলছে যখন দরকার হবে আমি বলবো। ও বলছে, আবার বলছে না আমি কারোর কাছে চাইবো না, আমার যেরকমভাবে আমি জোগাড় করব। ও কোথায় যেন একটু মানে এত আত্মসম্মান, মানে সবার তো থাকে না, কিছু কিছু মানুষ তো হাত পেতে চায়, দরকার না থাকলেও যেই দেখলে একটুখানি কোনো রকম ইয়ে আছে সেই সুযোগের সদ্ব্যবহার করে। কিন্তু প্রিয়ার মধ্যে কিন্তু আত্মসম্মান আছে। তোমরা ওর ভিডিওগুলো দেখো, দেখে বলো। কিন্তু আমার মনে হলো এটা একটুখানি না তোমাদের অবগত করলো। আমার পরিবারে যারা সদস্য আছে তাদেরকে বলছি যে তোমরা একটু প্রিয়ার পাশে থাকো, ওর ভিডিওগুলো দেখো। আর ও এটাও বলেছে তোমরা যদি আমার ভিডিওগুলো পুরো দেখো তাতেও আমার কাজ হবে, তাতে ওখান থেকে যেটা ও আর্ন করবে সেটা ও ছেলের কাজে ব্যয় করতে পারবে। ওর ভিডিওগুলো খুব সুন্দর, বোরিং হওয়ার কিছু নেই, মানে অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। খামার বাড়িটা আছে, এত সুন্দর খামার বাড়িটা তৈরি করেছে ওর বাবা মিলে, ওর হাজব্যান্ড মিলে। এত সুন্দর হাতের কাজ, ওর হাজব্যান্ডেরও ভীষণ কর্মদক্ষতা, ভীষণ পরিশ্রমী ছেলে। একটা গাড়ি কিনেছিল যে গাড়িটা ভাড়া খাটাবে, ওটা ওদের রুজি রোজগারের। ইউটিউব তো সারা জীবনের জন্য কোনো ইয়ে না, মানে ইনকামের পথ না, কখন কী হবে তো বলা যায়। সেই গাড়িটাও বিক্রি করে দিয়েছে ছেলেটার জন্য। আমার খারাপ লাগলো, তাই আমি তোমাদের সামনে বলছি। তোমরা ভাবছো যে তোমার এত দরদ, সেটা আমি তো বলেছি ওর পাশে আমি আছি। আমি আমার সাধ্য মতন আমি চেষ্টা করব, জানি না কী পারবো। আমি তোমাদেরও একটুখানি বলছি, তোমরাও একটুখানি পারলে ওর পাশে থেকো, ওর ভিডিওগুলো অন্তত দেখো। আমি ওর ইয়েটাও দিয়ে দেবো, ওকে ট্যাগ করে আমি ভিডিওটা ছাড়বো। তা তোমরা ওর ভিডিওগুলো দেখো একটুখানি, ওর পাশে থেকো, সেটার জন্যই বলছি। কেমন? আর কি বলো বলো, মানুষও যদি মানুষের পাশে না দাঁড়াতে পারে তাহলে কিসের মানুষ, তাই না? মানুষের যদি আমি তো ধর্মের তো কর্মটাকে বিশ্বাস করি সব সময়। এই বিপদ আপদ কখন কার কী, এখন যা দিনকাল পড়েছে না, রোগ রোগ যে কখন কার হয় তা বলা যায় না। কথাতেই বলে যে চোখ চোখ খুললে ইহকাল, আর চোখ না খুললে পরকাল। তাহলে আর এমনিতেই তো মানুষে বলে যে ভবিষ্যতের জন্য পয়সা কিসের, রোগের জন্য। কিছু না রোগ হবে, খাওয়া আয় সে সেভাবে খাওয়া করে। সব দিনই যে একদম মাংস পোলাও খেতে হবে এমন কোনো কিন্তু কথা না, কিন্তু রোগ হলে ওষুধটা তোমার কিন্তু রোজই খেতে হবে, তাই না? তো এই কথাগুলো আমি না বলে পারলাম না। তোমরা জানি না কে কীভাবে নেবে এই ভিডিওটা। আমার মনে হলো আমি আমার মানে উম, মানে একটা মা হয়ে আমার খারাপ লাগলো, সেটার জন্যই আমি বললাম যে তোমরা যে মায়েরা আছো বা বাবারাও আছো, প্রত্যেকের ঘরে তো একটা একটা করে সন্তান, একটু যদি তোমরা সবাই মিলে ওর পাশে থাকো, ওর ভিডিওগুলো দেখো, প্লাস ও যখন বলবে ও সঠিক সময় ঠিক বলবেও। ও ওরকম মেয়ে না যে আগে থাকতে এই ছেলেকে সামনে রেখে, ওই ধরনের মানসিকতারই না। ওর ভিডিও দেখে এতদিন ওকে যা চিনেছি, ভীষণ আত্মসম্মান, ভীষণ আত্মসম্মান, খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। তো সেটাই জানালাম, তোমরা একটু প্রিয়ার পাশে থেকো, কেমন? ওর ভিডিওগুলো দেখো, ভিডিওগুলো দেখলেও ওর উপকার হবে। হুম, ভিডিওটা আমি আর বড় করবো না, তাহলে ভিডিওটা আমি আজকের মতো রাখছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা সবাই সাবধানে থেকো। ঠান্ডা পড়েছে খুব, আমাদের কোনো ঠান্ডা পড়ে, জল তো হাত দিচ্ছে, কারেন্ট লাগছে। হুম, শুভরাত্রি, আবার নেক্সট ভিডিওতে দেখা।